নমস্কার বন্ধুরা, টিঙ্কুর টুকিটাকিতে তোমাদের অনেক অনেক স্বাগত। আমি আবারও উপস্থিত হয়ে গেছি আমার আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মাশরুম। এই মাশরুম তোমরা অনেকেই অনেকভাবে খেয়ে থাকো। আজ আমি বানাবো মটর দিয়ে মাশরুম। তো এই মটর মাশরুম কিভাবে আমি বানাচ্ছি পুরোটা দেখে নেওয়ার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিও, তাহলে সব কিছু ঠিক করে বুঝে নিতে তোমাদের কোনো অসুবিধা হবে না। তো চলো দেরি না করে রান্নাটা আমি শুরু করে দিই। এখানে আমি এক বাটি মটর নিয়ে নিয়েছি, হারা মটর, আর এখানে মাশরুম নিয়ে নিয়েছি। এগুলোকে বাটন মাশরুম বলে। আর দেখো মাশরুমগুলো কি নোংরা, তো এগুলোকে ভালো করে আমি আগে পরিষ্কার করে নেব। এবার পরিষ্কারটা কি করে মাশরুম করতে হয় সেটাও তোমাদেরকে দেখিয়ে দেব। তো এটাকে আমি সাইড করলাম আর একটা এরকম জার নিয়ে নেব, মাশরুমগুলোকে ঢেলে দেব। দিয়ে এখানে দেখো আমি ময়দা নিয়ে নিয়েছি, এখানে 2 চামচ মতো আমি এখানে ময়দা দিয়ে দিলাম। আর দেব অল্প একটু নুন দিয়ে এটাকে ভালো করে আগে আমি মাশরুমের গায়ে মাখিয়ে নেব। এটা মাখিয়ে নিয়ে আমি 2-3 মিনিটের জন্য এটাকে আগে আমি রেখে দেব। এবার কি করব দেখো, এইগুলোকে ভালো করে একটু ময়দা দিয়ে ঘষে নিলে কি হবে, গায়ের মধ্যে যে ময়লাগুলো আছে সেগুলো উঠে যাবে। এবার আমি এখানে অল্প অল্প জল দিয়ে 2 থেকে 3 বার ভালো করে পরিষ্কার করে ঘষে ঘষে ধুয়ে নেব। আমি মাশরুমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আর বাজার থেকে মাশরুম কেনা আর তাকে পরিষ্কার করা দুটো খুব ঝামেলার কাজ। এবার কি করব, এই পিছনের দিকে ডেন্টালটা একটু কেটে দিলাম, দিয়ে এটাকে আমি 4টে নালে 6টা ভাগে ডিভাইড করে নেব। এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নেব, নিয়ে একটা সাইডে রেখে নেব। মাশরুম কাটতে কিন্তু খুব সুবিধে লাগে, একদম পুরো শোলার মতো লাগে। এই দেখো ফার্স্টে আমি পিছনটা একটুখানি কেটে ফেলে দেব, দিয়ে তারপরে এইরকম ভাবে ছোট ছোট করে আমি কেটে নেব। দেখো সুন্দর করে কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে। এবার চলো মেন রান্নার দিকে আগানো যাক। কড়াই চড়িয়ে দিয়েছি। এবার এখানে আমি 2 চামচ মতন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তো এটা গরম হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেব গোটা জিরে, ফোড়নের জন্য দিলাম গোটা জিরে। আর আপাতত আমি এখন ফোড়নে এখানে কিছু ব্যবহার করছি না। দেখো জিরেটা যখনই একটু ভাজা ভাজা হয়ে আসবে আমি এখানে দিয়ে দিচ্ছি খুব মিহি চপ করে রেখেছি 2টো পেঁয়াজ। পেঁয়াজটা এখানে আমি দিয়ে দেব। দিয়ে পেঁয়াজটাকে হালকা গোল্ডেন ব্রাউন করে একটু ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজটা খুব সফট হয়ে যাচ্ছে। পেঁয়াজটা দেখো হালকা সোনালি কালার এসে গেছে। এবার এখানে আমি আদা, কাঁচা লঙ্কা আর অল্প একটু রসুন বেটে রেখেছি, এটা দিয়ে দেব। এটাকেও পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। আগে ওটা দিয়েও ভালো করে ভেজে নিয়েছি। এবার এখানে 2টো মিডিয়াম সাইজের মানে দেশি টমেটো আমি এখানে পেস্ট করে রেখেছি, এটাকেও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি মিক্স করব। আর এই সময় আমি একটু নুনও অ্যাড করে দেব, তাকি টমেটোটা ভালোভাবে গলে যাবে আর মশলার সাথে মিক্স হয়ে যাবে। তো এখানে পরিমাণ মতো আমি নুনটা দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের কোয়ান্টিটি যতটা থাকবে সেই হিসাবে নুনটা অ্যাড করবে। আমি এখানে ছোট চামচে 4 চামচ দিলাম, দিয়ে এটাকে একটু হতে দেবো আগে। এবার এখানে আমি এক এক করে শুকনো মশলাগুলো ব্যবহার করব। এখানে আমি দেখো 1.5 চামচ মতো হলুদ দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা বাটা যেহেতু দিয়েছি সেই জন্য লাল লঙ্কা গুঁড়ো 1 চামচ দিলাম। কালারের জন্য দিয়ে দেব আমি 2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে টেস্টটাকে আর একটু বাড়ানোর জন্য 2 চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো। আর 1 চামচ দেব এখানে আমি জিরা পাউডার। দিয়ে মশলাগুলোকে ভালো করে পেঁয়াজ, রসুন বা এসব মশলার সাথে ভালো করে আগে কষিয়ে নেব। মশলা থেকে দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার কি করব, এখানে যে আমি মটরশুঁটিগুলো রেখেছিলাম
সেগুলো এখানে আমি দিয়ে দেব। মটরশুঁটিগুলোকে আগে মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নেব। দেখো যেমনি মাখানো হয়ে গেল, মশলার সাথে মাখানো হয়ে গেল, এবার কিন্তু মাশরুমটাকে আমি এখানে দিয়ে দেব। তোমরা চাইলে আগে হালকা করে মটরটার মাশরুমটা যদি চাও একটু সিদ্ধ করে নিতে পারো। আমি এখানে ডাইরেক্ট করছি। এটাকে ভালো করে মশলার সাথে কষাবো একটু টাইম ধরে। দেখো মটরগুলো কি সুন্দর করে কষানো হয়ে গেছে। এখানে কিন্তু আমি এখনো একটুকু জলের ব্যবহার করা হয়নি আমার। এবার এখানে আমি দিয়ে দেব একটু কসুরি মেথি নিয়েছি, এটাকে ভালো করে হাতের মধ্যে একটু ক্রাশ করে কসুরি মেথিটা আমি এখানে দিয়ে দেব। দিয়ে আবার ভালো করে মটরের সাথে ভালো করে এটাকে মিক্স করে নেব। এটাকে ঢাকা দিয়ে দিয়ে এতক্ষণ ভালোভাবে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেব অল্প করে চিকেন মশলা। এটা সবার বাড়িতেই সব ব্যবহার করে থাকো তোমরা। তো এই মশলাটা দেবে, এর টেস্টটা কিন্তু দারুণ হয় মটর মাশরুমেতে। এটাকে এবার ভালো করে মশলাটা মাখিয়ে নিলাম। নিয়ে এখানে আমি গরম জল রেখেছি, তো ফুটন্ত গরম জল এখানে আমি দিয়ে দেব। তোমরা এটা যতটা গ্রেভি খেতে চাও সেই হিসাবসে জলটা দেবে, কারণ এখানে কোনো আলুর ব্যবহার হয়নি। যেটুকু টানবে মটরের জল সেইটুকুই। এবার এটাকে আমি আবার ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকনাটা দেখো খুলে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছ জলটা আমার কতটা টেনে নিয়েছে। আমি এর থেকে আর জলটা বেশি মারবো না, মানে এই গ্রেভিটাই রাখবো। আর তোমাদেরকে তুলে দেখাচ্ছি, দেখো আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে মটরগুলো। একটা তুলে দেখাচ্ছি, দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর সাথে মাশরুমটাও সেদ্ধ হয়ে গেছে। তো এবার এটাকে আমি উপর থেকে অল্প একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, আর টেস্টটাকে একটু ব্যালেন্সটা ঠিক রাখার জন্য অল্প একটু চিনি দেব। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। নিয়ে এবার এটাকে আমি সার্ভ করে দেব। তো চলো এটাকে সার্ভ করে দিই। এবার চলো তরকারিটা আমি সার্ভ করে দিই। আর এই মটর মাশরুম তো তোমরা নিশ্চয়ই বানাচ্ছ, এতদিনে অনেকবার বানাচ্ছ। তো আমি কিভাবে বানালাম সেটা একবার দেখে নিয়ে আমার প্রসেসটা ট্রাই করে দেখো। আশা করি খুব ভালো লাগবে খেতে। আর ভালো লাগলে লাইক করতে ভুলো না, শেয়ার কমেন্ট করে নেবে নিজের বন্ধুদের মধ্যে, পরিবারের সকলের মধ্যে। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তাদেরকে রিকোয়েস্ট করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। নিত্য নতুন এরকম ঘরোয়া বা ইউনিক রেসিপি দেখতে তোমাদের সুবিধা হবে, তোমাদের কাছে চটজলদি পৌঁছে যাবে। তো পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন। আমি আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।